আপনি নিজের কাছে প্রশ্ন করুন, জনগণ হিসেবে আমাদের চাওয়া কী? দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি কমানো, কর্মসংস্থান তৈরি করা, আইনশৃঙ্খলার উন্নয়ন, অর্থনৈতিক স্থিতিশীলতা, গণতান্ত্রিক পরিবেশ এবং বিভিন্ন সেবা খাতে উন্নয়ন করা। এই তো এগুলোই। জনগণের এই চাহিদাগুলো পূরণ করার প্রধান বাধা হলো দেশের মাথার উপর 22 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা। হাসিনা সরকার 17 বছরে ঋণ করেছিল 18 লক্ষ কোটি টাকা। এরপর ইউনূস সরকারের কাছে জনগণের চাহিদা ছিল অনেক। ইউনূসও চ্যালেঞ্জ নিয়েছিল, তিনি ম্যাজিক দেখাবেন, জাদু দেখাবেন, 3-0 থিওরি ইত্যাদি ইত্যাদি। in 3 zeros. কিন্তু ফলাফল বড় বড় শূন্য। ইউনূস ম্যাজিক জাদুভাদু তো কিছু দেখাতেই পারেনি, বরং ঋণের বোঝা 1.5 বছরে আরও 4 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা বাড়িয়ে দেশের মাথার উপর ঋণের বোঝা 22 লক্ষ কোটি টাকা। এখন কথা হলো, এই 22 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কি পারবে জনগণের চাওয়া পূরণ করতে? To know in the future, how do you develop? সোজাসাপটা উত্তর হলো না। তারেক রহমান জনগণের জন্য তেমন কিছুই করতে পারবে না। দিন দিন দেশের অবস্থা আরও খারাপ হবে, ঋণের বোঝা আরও বাড়বে। অনেকেই তারেক রহমানকে দোষ দেবে, কিন্তু তারেক রহমানের দোষ না। বরং বাস্তব সত্য হলো, ক্ষমতায় যেই আসুক, বর্তমান দেশের যে পরিস্থিতি, তাতে করে গতানুগতিক ধারায় ভালো কিছু করা কারোর পক্ষেই সম্ভব না। ভাঙা ফুটো অচল নৌকায় করে কখনো নদী পার হওয়া যায় না। এটা বুঝতে হলে পিএইচডি ডিগ্রিধারী হওয়া লাগে না। একটু চিন্তা করলেই বোঝা যায় বর্তমান দেশের অবস্থা ভাঙা অচল নৌকার মতোই। গতানুগতিক ধারা বাদ দিয়ে একটি সহজ কিন্তু অসাধারণ উপায় রয়েছে, যার মাধ্যমে জনগণের সকল চাওয়া এবং দেশের ঋণ পরিশোধ করা সম্ভব। সেটা হলো WAPS প্রজেক্ট। WAPS প্রজেক্টের মাধ্যমে দেশের সকল ঋণ পরিশোধ করা সম্ভব, কারণ WAPS প্রজেক্টের মাধ্যমে দেশের প্রত্যেকটি পরিবার পাবে 6 থেকে 68 কোটি টাকা সমমূল্যের সম্পদ। বাংলাদেশ থেকে বেকারত্ব চিরতরে নির্মূল হবে, কারণ প্রত্যেকটি শিক্ষিত বেকারের জন্য 3টি করে কর্মসংস্থান তৈরি হবে। প্রতি বছর 62 থেকে 103 লক্ষ কর্মসংস্থান তৈরি হবে। বাংলাদেশ থেকে বেকারত্ব চিরতরে নির্মূল হবে, ঘুষ দুর্নীতি নির্মূল হবে। 2033 সালের মধ্যে আমেরিকার মতো বাংলাদেশকেও উন্নত করা সম্ভব হবে। WAPS প্রজেক্ট কি জানতে হলে আমাদের সাথে থাকতে হবে, এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে WAPS প্রজেক্টের লিঙ্ক দেওয়া থাকবে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।